আমার বর আজকে আমাদের এমন একটা সারপ্রাইজ দেবে সেটা আমি কখনোই কল্পনাতেও ভাবতে পারিনি। অনেক দিন পরে এরকম একটা দিন মানে ভীষণ আনন্দ করে কাটালাম আমরা। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদেরকে সবটা শেয়ার করব। প্রথমে তো বেরিয়ে পড়লাম, বেরিয়েই আমরা প্রথমে এই কাকিমার দোকানে দাঁড়িয়েছিলাম। আর এই কাকিমা আমার মেয়ের সাথে অনেকটা গল্প করলো। অ্যাকচুয়ালি আমার মেয়ের মতো কাকিমার বাড়িতেও দুটো নাতনি রয়েছে, মানে তাদের বয়স 5 মাস। আর আমার মেয়ে কিন্তু সবার কোলে যায় না, খুব চেনা মানুষের কোলেও যায় না। সেখানে কাকিমাকে তো আমার মেয়ে আগে কখনো দেখেইনি। সেখানে দাঁড়িয়ে আমার কাকিমার কোলে আমার মেয়ে চলে গেল, গিয়ে কাকিমা আবার হচ্ছে আমার মেয়েকে আবার একটা চিপসও কিনে দিল। একজন অচেনা অজানা মানুষও যে মানুষকে এতটা ভালোবাসতে পারে, সত্যি এই মানুষগুলোকে না দেখলে বুঝতে পারতাম না। এগুলো তোলা থাকবে মনের মধ্যে আজীবন, যা জীবনে কোনোদিনও ভোলার নয়। আমার বর যে সারপ্রাইজটা দিল সেটা হচ্ছে হঠাৎ করেই বলল যে চলো আজকে বিশ্বকর্মা পুজোয় আমি তোমাদেরকে নিয়ে যাব আমার অফিসে, ওদের সকলের সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। আর অনেক দিন আমরা কোথাও বেরোই না, আমাদের দুজনের ঘোরাও হবে। আলাম ঘুরতে তো সকলেই খুব ভালোবাসে। তো খুব বেরিয়ে পড়লাম, মানে খুব চট জলদিভাবে সবটা গুছিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর দুজনে মিলে কথা বলতে বলতে গল্প করতে করতে পুরো রাস্তাটা যে কখন শেষ হয়ে গেল, কখন যে আমরা পৌঁছে গেছিলাম, মানে অনেক দিন পরে আসলে বেরোলে যা হয় ভীষণ ভালো লাগছিল। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেটা একদম গ্রামের পথ, সেটা তোমরা দুপাশ দেখলেই বুঝতে পারছো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর পাটকাঠিগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখেছো, গুছিয়ে। আর আকাশের মেঘটা কিন্তু বলেই দিচ্ছে যে মা দুর্গা কিন্তু চলে এসছে খুব কাছাকাছি, মানে এর পরের সপ্তাহতেই কিন্তু আমাদের মা দুর্গা চলে আসবে। মানে এই যে মা আসছে আসছে আগমন, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। মা চলে আসলেই দিনগুলো যেন কীভাবে নিমেষেই কেটে যায়। তো আমরা দুজনে গল্প করতে করতে প্রথমেই আমরা যে অফিসে গেলাম সেটা হচ্ছে ক্যাওসাতে। সেখানে গিয়ে স্যারদের সাথে কথা বলে সকলের সাথে আমার বর পরিচয় করিয়ে দিল, ঠাকুরের প্রসাদ খেলাম। আর আমার মেয়ে প্রসাদের মধ্যে দিয়ে সবার আগে কিন্তু শশাটাই তুলেছিল। আর ও যে কোনো ফলের মধ্যে শশাটা খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য শশাটাই নিয়ে নিল। তারপরে সকলের সাথে ছবি তুললাম, ভিডিও তুললাম। অনেক দিন পরে দেখা হওয়ার পরে সকলের সাথে অনেক কথাবার্তা বলে আমরা সেখান থেকে বেরিয়ে যাব আরও একটা জায়গায়। সবাই তো আসতেই চাইছিল না, কিন্তু ফিরতে তো হবেই, সে কারণে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা গেলাম হচ্ছে স্বরূপনগরে গিয়ে, এটা হচ্ছে স্বরূপনগরের পুজো। আগে ঠাকুরকে দেখাই তোমাদের সাথে। পুজো কিন্তু ততক্ষণে হয়ে গেছিলো আমরা যখন পৌঁছাই। ওখানে গিয়েও আমরা প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে আমার বর আমাদেরকে সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, আর কোথায় কোথায় ওরা কাজ করে সেগুলো সমস্ত জায়গা দেখাচ্ছিল। আর আমার মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, আর মেয়ে কিন্তু সকলের সাথে গিয়েই হচ্ছে কথা বলছিল, কিন্তু কারোর কোলে যাচ্ছিল না। সকলেই কিন্তু ওকে নিতে চাইছিল। আবার এক দাদা আবার ওকে একটা ক্যাডবেরিও কিনে নিয়েছে, সেটা নিয়ে আবার আমার কাছে এসছে যে মা খাবো কিনা, সেটা আবার আমার কাছে জিজ্ঞাসা করতে এসছে। আর ক্যাডবেরি আমার মেয়ের ভীষণ পছন্দের একটা জিনিস, আর ক্যাডবেরি খেতেও ভীষণ পছন্দ করে। আর দেখো সকলেই কিন্তু ওর সাথে অনেক কথা বলছিল। তারপরে আমরা ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম। ঠাকুরের প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, ছিল লাবড়া, আর ছিল পায়েস, সেটাই আমরা খেয়ে নিলাম। আর দারুণ হয়েছিল, রান্নাটাও অসাধারণ হয়েছিল। আর ঠাকুরের প্রসাদ সব সময়ই ভালো হয়, সেটার সাথে কোনো কম্পেয়ার অন্য কোনো খাবারের হয় না। আর যেহেতু আজকে পুজো, সেহেতু সব জায়গাতেই কিন্তু আজকে নিরামিষ খাবারই হয়েছিল। তারপরে খেয়ে এসে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। এইদিকে আমার মেয়ে হচ্ছে ওর আর এক কাকার সাথে, মানে আমাদের একরকম ভাই হয়, সেই ভাইয়ের সাথে কথা বলছিল। ওর নাম হচ্ছে খোকা, ভীষণ ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। তারপরে স্যার ম্যাডাম সকলের সাথে হচ্ছে কথা বলে, সকলের সাথে ছবি তুলে একটু জল খেয়ে আমরা আবারও রওনা দিলাম, যাব কাটিহাটে। কিন্তু কাটিহাটে যাওয়ার সময়
সময় আমরা ভাবলাম যে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে, তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের ভ্যাকসিন আছে। এখান থেকে গিয়ে মেয়ের ভ্যাকসিন দিয়ে তারপরেই কিন্তু আমরা বাড়ি যাব। কিন্তু আমাদের কাটিয়ার সাপ্লাইতে আর যাওয়া হয়নি। তার আগেই আমাদের এক ভাই, পাপ্পু ভাই আর কাকা, কুলদীপ কাকার বাড়িতেই হচ্ছে ভাই এমনভাবে জোর করলো যে যেতে বাধ্য হলাম। এটা একদম এই কাটিয়ার সাপ্লাইয়ের কাছেই। এই যে বাড়ির পুজোটা তোমরা দেখালাম, যে ঠাকুরকে দেখালাম, এটা হচ্ছে এই কাকার বাড়িরই পুজো। আর সেখানে এসে আমার মেয়ে কিন্তু ওর একটা দাদাকে পেয়েছে, একটা দিদিভাইকে পেয়েছে, ওদের সাথেই খেলা করছিল। তো আমরা যেহেতু হচ্ছে এইখানে আসলাম, তো আমরা এখানে বসেই কথা বলছিলাম, কাকু কাকিমা বাড়ির সকলের সাথে কথা বলছিলাম। আর এই ভাইদের বাড়িতে আমরা এসেছিলাম বিয়ের পরে, প্রায় 2 বছর পরে বলতে পারো। আজকে আবারও গেছিলাম। মানে এখানে গেলে না পুরো নিজেদের বাড়ির মতোই ভালোবাসা, যত্ন, আদর, সবাই এত খুশি হয় কি বলবো, মানে এত ভালোবাসে না, মানে না গিয়েও আর পারি না। মানে ওখানে যেহেতু পৌঁছেছি, ভাবো ওখানে কাকার বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না, এত মানে আসতেই হবে, যেহেতু হচ্ছে ও দাদাকে ফোন করেছে, ফোন করে দাদা তুমি যখন বৌদি আর হচ্ছে কি ভাইজিরে নিয়ে এসো, তোমার তো আসতেই হবে, আমি শুনবো না। সে জোর জার করে এমন, মানে ওকে ওর কথা আমরা ফেলতে পারিনি। তারপরে ওদের বাড়িতে গিয়ে অনেকটা আমরা সময় কাটিয়েছি, সকলের সাথে কথা বলছিলাম। আর এই দিদাকে দেখতে পাচ্ছ, এই দিদা তোমাদেরকে আসতেই দেবে না, মানে বলছে আজকে তোমাদের থাকতেই হবে। দিদা এরপরে হচ্ছে ভাইয়ের বিয়েতে আসবো, আজকে আমাদের যেতেই হবে। এই যে ভাই, পাপ্পু ভাই, ওখান থেকে কথা বলে সবার সাথে, সবার খুব মন খারাপ, যেহেতু আজকে আমরা থাকিনি। তো কি করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। অন্য আরও একদিন গিয়ে আমরা থাকবো, কথা বলবো, সকলের সাথে আরও মজা করব। আর আস্তে আস্তে এই ব্রিজের ওপর থেকে তোমাদের একটু ইছামতি নদীটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, ব্রিজের ওপর থেকে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর আমরা যখন ফিরছিলাম তখন ওই তোমার 4:30 তো বেজেই গেছিলো। আর এত মানে ভালো লাগছিল, রোদটা প্রায় চলে গেছিলো। আর তোমাদের যে এর ওপরে না অনেকে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, সবাই এসে ছবি তুলছিল, ভিডিও করছিল। ভীষণ সুন্দর জায়গাটা, মানে তোমাদেরকে আমি একদম যদি গাড়ি থেকে নেমে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে এতটা সুন্দর লাগছিল। কিন্তু সেই সময়টা আমাদের আর ছিল না, তার কারণ আমরা আগেই বললাম আমার মেয়ের আজকে ভ্যাকসিন আছে, সেখানে যাব। তো আজকে সকাল থেকে মানে দিনটা এতটা সুন্দরভাবে কাটলো, মানে কখন যে দিনটা শুরু হলো, কখন যে শেষ হয়ে গেল কিছুতেই বুঝতে পারলাম না। এটা দারুণভাবে, এটা অন্যরকমভাবে দিন কাটলো। যেমন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে ঠাকুরকে দিয়ে মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো মানে দিনটা সত্যি খুব অসাধারণ কেটেছে। অ্যাকচুয়ালি কিছু কিছু দিন, কিছু কিছু সময় না একদম প্রতিদিনের গতানুগতিক ধারা থেকে বেরোতে হয়, তবে অনেকটা মজা পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে কেন কাঁদছে জানো, ওর বাবা ভিডিওটা করে দিচ্ছিল আমাদের, আর সেই ফাঁকে ও কান্না শুরু করে দিচ্ছে। তার কারণ হচ্ছে ভিডিওটা হচ্ছিল ওর মায়ের ফোনে, মানে আমার ফোনে। আর কেন ওর বাবা ওর মায়ের ফোনটা নিয়েছে সেই কারণে গাড়িতে বসেই কান্না আরম্ভ করে দিয়েছে। আর এইদিকে তারপরে আমরা পৌঁছে গেছিলাম, প্রায় টাইমিংয়েই পৌঁছে গেছিলাম রেণুকা নার্সিংহোমে। সেখানেই ছিল আমার মেয়ের আজকে 15 মাসের ভ্যাকসিন। ওইখানে গিয়ে দেখো সমস্ত ওর ফ্রেন্ডদেরকেও পেয়ে গেছে, গিয়ে সকলের সাথে খেলা করছিল। আরও একটা দিদিভাইকে তো পেয়েছে, এই যে দেখো তোমাদেরকে দেখাই। আর ওকে তো চরকির মতো ঘোরাচ্ছিল, জামাটাকে নিয়ে ওর সাথে সাথে যেতে হবে, মানে কোনো কিছু কিন্তু ও শুনবে না, মানে ও যেদিকে যাবে সেদিকেই ওর সাথে যেতে হবে। আর ও না আমার মেয়ের কথা মতো দেখো যেদিকে ও টানছে সেদিকেই যাচ্ছে, মানে মানে আমার মেয়ে ওখানে গিয়ে প্রত্যেকের সাথে ভীষণ আনন্দ করেছে। আর এত ওর বয়সী সমস্ত বন্ধুদের পেয়েছি, ও কী করবে বুঝে উঠতে পারছে। তারপরে ভ্যাকসিন দিয়ে আমরা বাড়ি চলে এলাম।
আর এইদিকে রক্সি একটা কাণ্ড ঘটিয়েছে দেখো, যেহেতু ও একা ছিল, পুরো ওর বুনুর বলটাকে নিয়ে একদম কুটু 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 করে কেটেছে, কেটে চারিদিকে ছড়িয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো। আর একটা কথা, বিশ্বকর্মা পুজোর মেন খাওয়া দাওয়া কিন্তু অন্যদিন, সেগুলো প্রত্যেকটা সাপ্লাইতে এক এক দিন হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা সবাই।